হ্যালো গাছ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে ঈদের দিন, সবাইকে জানাই ঈদ মুবারক। তো আজকে ঈদ উপলক্ষে আজকে আমি কি রান্না করলাম, এখানে রান্না করলাম। এই যে দেখেন, এটি হলো কালাবুনা, গরুর মাংস দিয়ে কালাবুনা করছি। এখানে রান্না করছি শ্যামাই, এখানে পায়েস, এটা হলো রোস্ট, আর এখানে হলো পোলাও, এখানে হলো সাদা ভাত। তো সব মিলেই যখন নিজের আনন্দ, তখন তো মন খারাপ হয়, কারণ আজকে আমার ভীষণ মনটা অনেক খারাপ। আপনজন দাঁড়ে নাই, দ্বিতীয়ত কথা আমার মেজ বোনের শরীরটা অনেক খারাপ, অনেক অসুস্থ। সবাই দোয়া করবেন যাতে আমার বোনটা অনেক সুস্থ হয় তাড়াতাড়ি করে। এরপরে আমার বড় ফুপি মারা গেছে, আর সব মিলাইয়া অনেকই মন খারাপ। তারপরে আবার আমি আপন মানুষের সাথে ঈদ করতে পারি না, যাকে একা ডাকাতে আমি আমার ছোটো ছেলেকে নিয়ে ডাকা করতেছি। যতই মনে হাসি খুশি থাকুক না কেন, কিন্তু মনের দিক দিয়ে অনেক অশান্তি। তার কি সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাই ঈদ করার মতন, সবাইকে সুস্থ মতন ঈদ করার মতন তৌফিক দান করে, এই দোয়াই করি। তো আমি এখানে একটু পায়েস নেব খাওয়ানোর জন্য। ছোটো চামচ ওটাতে তো একটু সময় লাগবেই। আইসা বলতেছে আমাকে হাতে মেহেদি দানা কিনি। তো মনের দিক দিয়ে অনেকটাই অশান্তি বা অন্য কোনো আনন্দ বেশি একটা নাই, তার জন্য আমি মেয়েদের হাতে করি না এখন। তো কী করার আছে, দুঃখ নিয়ে আমার বাঁচতে হয়, দুঃখে সুখে সব মিলে মানুষের জীবন। তো আর কি, আর এখানে দিয়েছি আমি পায়েস খাবো। কে পায়েস খাবেন চলে আসেন আমাদের বাসায়। আমি আর আমার ছোটো ছেলে ঈদ করতেছি ঢাকায়, আমার বড় ছেলে গেছে নানা বাড়ি। তো সবাই আসে এমনি, মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমার মেজ বোনটা অনেকে অসুস্থ। সবাই দোয়া করবেন আমার মেজ বোনটার জন্য, যাতে আল্লাহ পাক তাকে অনেক সুস্থ করে তাড়াতাড়ি। আর আমার বড় ফুপির জন্য সবাই দোয়া করবেন, যাতে আল্লাহ তাকে না জান্নাত নসিব করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি আমার এই ভিডিওটি সবাই ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমার ভিডিওটি সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।